ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। অনেকেই ভেবেছিলেন গুম আর বিচার বহির্ভূত হত্যার কালো এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এর মধ্য দিয়ে। সেই বছরের ৮ অগস্ট ক্ষমতা নেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার, সংস্কার ও রাষ্ট্রীয় সহিংসতা বন্ধের প্রতিশ্রুতি দেয়। তবে এক বছরের বেশি সময় পর সেসব প্রতিশ্রুতি এখন প্রশ্নবিদ্ধ। মানবাধিকার সংস্থা অধিকারের এক প্রতিবেদন বলছে হত্যার সংখ্যা কমেছে, কিন্তু এই ধরনের অপরাধের দায়মুক্তি ও তা বিকাশের সুযোগ করে দেওয়ার যে ব্যবস্থা তা এখনো অক্ষত আছে। অধিকারের প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরার এক রিপোর্টে উঠে এসেছে এসব ঘটনার নানা দিক। শেখ হাসিনার সরকারের ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে হেফাজতে রেখে বিক্ষোভে গুলি করে অন্তত ২৫৯৭ জনকে হত্যার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পতনে করা গণ আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা বড় ভূমিকা রেখেছে। তবে অধিকারের নতুন প্রতিবেদনে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের অধীনে গত বছরের অগাস্ট থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন অন্তত ৪০ জন। গুলি করে হেফাজতে রেখে নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে, যা আগের সরকারের সেই নৃশংস ব্যবস্থার কথাই মনে করিয়ে দিচ্ছে। এসব হত্যার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজনৈতিক কর্মী, ওয়ারেন্ট ছাড়াই আটক হওয়া ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হওয়া সন্দেহভাজন অপরাধীরা। গণমাধ্যমটি বলছে, বেশ কিছু ক্ষেত্রে আটকদের অনেককেই নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে, পরে তাদের হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। প্রতিবেদনে উঠে এসেছে, গত জুলাইয়ে মিরপুরে বিএনপির এক তরুণ নেতা আসিফ শিকদারকে অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটকের কথা। এর কয়েক ঘণ্টা পরই হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ডেথ সার্টিফিকেটে হাসপাতালে আনার সময়েই জ্ঞান না থাকার কথা উল্লেখ ছিল। এছাড়াও কুমিল্লায় বিএনপির আরেক নেতা তাওহিদুল ইসলামের মৃত্যু হয় একইভাবে। হাসিনা আমলের চেয়ে তুলনামূলক কম হলেও সেই একই পদ্ধতি মানবাধিকার কর্মীদের মধ্যে উদ্বেগ জন্ম দিয়েছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে মানবাধিকার কর্মী নূর খান লিটন জানিয়েছেন, এই সরকারের সময়েও বিচার বহির্ভূত হত্যা কাম্য নয়। আল জাজিরা বলছে, অন্তর্বর্তী সরকারে থাকা শিক্ষাবিদ ও সাবেক সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচক। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও ভীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলেছেন। তবুও পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনীগুলো আগের মতোই কোনো কার্যকর সংস্কার বা বাহ্যিক তদারকি ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ মানবাধিকার কর্মীদের। অন্তর্বর্তী সরকারের প্রথম ১৪ মাসের প্রতি মাসে গড়ে ৩ জনের বিচার বহির্ভূত হত্যার কথা উঠে এসেছে অধিকারের প্রতিবেদনে। তবে এই বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই সময়ে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৪ জন। গত ১৪ মাসে মৃত্যু হওয়া ৪০ জনের মধ্যে ক্রসফায়ার বা এনকাউন্টারের গুলিতে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও নির্যাতনে ১৪ ও হেফাজতে রেখে পিটিয়ে মারা হয়েছে ৭ জনকে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব ঘটনা বিচারহীনতা, ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, যথাযথ প্রক্রিয়ার অস্বীকৃতি, বিশ্বাসযোগ্য তদন্তের অভাবের মতো বিষয়গুলো স্পষ্ট করছে। ভোলায় নজরুল ইসলাম, গাজীপুরে গার্মেন্টস কর্মী হাবিবুর রহমানের হত্যার মতো কিছু ঘটনায় এখনও কাউকে অভিযুক্তও করা হয়নি। গত জুলাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গোপালগঞ্জে ৫ জন নিহতের কথাও উঠে এসেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর মারণাস্ত্র ব্যবহারের পুরনো ধারারই ইঙ্গিত দিচ্ছে। জুলাই আন্দোলনে চালানো হত্যার ঘটনায় গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা র্যাব, ন্যাশনাল টেলিকমিউনিকেশন এনটিএমসি, দ্য টেলিকম সার্ভেইলেন্স এজেন্সির মতো সংস্থাগুলোকে ভেঙে দেওয়ার সুপারিশ করে। ডিজিএফআই সহ অন্যান্য সংস্থাগুলোর কার্যক্রম কঠোরভাবে শুধু সামরিক নজরদারিতেই সীমাবদ্ধ রাখার সুপারিশও করা হয়। তবে এর কোনোটিই বাস্তবায়ন হয়নি। বিএনপির পক্ষ থেকে নির্বাচিত সরকারের সময়ে এসব ঘটনার কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। তবে ২০০৪ সালে তৎকালীন সরকারের সময়েও র্যাবের অধীনে বিচার বহির্ভূত হত্যার ঘটনার কথা তুলে ধরেছেন অধিকার কর্মীরা। আগামী বছর নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর অবস্থার সত্যিই পরিবর্তন হয় কিনা তা জানতে রয়েছে আরও অপেক্ষা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।